হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব পাস্তা রেসিপি। প্রথমে আমি এখানে দুই রকমের পাস্তা নিয়ে নিয়েছি। একটা হচ্ছে শামুক পাস্তা আর একটা হচ্ছে পেঁচানোর মতো। আমি বাসায় যেভাবে পাস্তাটা রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো গাজর আলু নিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ পাতাও দিব। এখন রান্নায় চলে যাব। ডিমও নিয়ে নিয়েছি 3টা। চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এখন পাস্তাগুলো সিদ্ধ করে নিব। ভালো মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। নুডলসগুলো এখন ভালো মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন মূল রেসিপিতে চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ডিমটা ভালো মতো ভেজে নিব। ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মটরশুঁটিও দিয়ে দিলাম। এখন এগুলো ভালো মতো ভেজে নিব 5-6 মিনিট। মটরশুঁটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন গাজর আর আলুগুলো দিয়ে ভালো মতো ভেজে নিব। আরও 5-6 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিলাম। 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আরও 5-6 মিনিট সবজিটা ভেজে নিব। মশলার সাথে সবজিটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন পাস্তা আর নুডলসগুলো দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। আরও 5-6 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে পাস্তার রেসিপি। নামিয়ে নিয়েছি। পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।